বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইয়েরা, আমি কথা অন্যদিকে বেশি যাব না, কারণ আমাদের সামনে যে আয়াতটি খুবই একটি গুরুত্বপূর্ণ আয়াত, সূরা নিসা 23 নম্বর আয়াতটি। এখানে সর্বপ্রথম বলি, আয়াতটি একটু লম্বা হবে, তবে বেশি কঠিন হবে না। তো ইনশাআল্লাহ আপনারা অনেক বড় হয়ে গেছেন, মাশাআল্লাহ, এখন অ্যাডাল্ট হয়ে গেছেন কোরআন পড়তে পড়তে। তো আশা করি ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তো আয়াতটা আমি দুই ভাগে ভাগ করিনি, এই জন্য যে আয়াতের বিষয়বস্তু শুরু থেকে একটাই বিষয়বস্তু। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু লিস্ট দিয়েছেন। তোকে প্রায় এখানে 14 প্রকার নারীদের, যাদেরকে বিয়ে করা একদম হারাম। একজন লোক ওই 14 প্রকার নারীকে বিয়ে করা যাবে না, এটা হারাম করে দিয়েছেন এই আয়াতে। তো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আয়াতগুলোর অর্থটা এবং শাব্দিক অর্থ বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা চাইলে বিশদভাবে, এখানে অনেক বিশদ গুরুত্বপূর্ণ কিছু তাফসির আছে এখানে। তো তাফসির করা এখানে সম্ভব না আমাদের, সেই সময় এখানে হবে না। তো আমরা মোটামুটি একটা সারাংশ, এটার মানিটা আমরা অর্থ, শাব্দিক অর্থ এবং সরল অর্থটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আয়াতটি বুঝবেন এবং তেলাওয়াত করবেন। একটু কষ্ট হলো, একটু প্র্যাকটিস করে তেলাওয়াত ফিডব্যাকের জন্য পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে রব্বুল আলামিন এই আয়াতে কিছু মহিলাদের বা নারীদের লিস্ট দিয়েছে, যাদের বিয়ে করা হারাম করে দিয়েছেন। কারণ এখানে পূর্ব থেকে জাহলিয়াতের যে যুগ ছিল আগে, আমাদের ইসলামের পূর্বে, জাহলিয়াতে কুপ্রথার বিষয় যে বর্ণিত হয়েছে আসছে, যে তন্মধ্যে একটি প্রথা ছিল, আয়ামের যে প্রথাগুলো ছিল, নিয়মগুলো ছিল, তারা কোনো কোনো হারাম নারী, যেমন বিমাতাকে বিয়ে করত, এক বোন বিবাহ থাকা অবস্থায় অন্য বোনকে বিয়ে করত। তো এই ধরনের কিছু যে হারাম নারী যেগুলো ছিল, ওদেরকেও ওরা কোনো একদম সানন্দে বিয়ে করে ওরা সংসার করত। তো এইসব নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতের মাধ্যমে তকরিবান এখানে 14 প্রকার নারী, যাদেরকে হারাম করা হয়েছে। যেমন নাকি এখানে কন্যা, নিজের কন্যাকে, কন্যা বলতে এখানে নিজের কন্যা এবং নাতনিদেরকেও এখানে শামিল করা হয়েছে। এবং বোনের কথা বলা হয়েছে, এখানে বোনকেও বিয়ে করা যাবে না। বোন বলতে বৈপত্রীয় বোনও করা যাবে না। মানে ওই বোনের, ওই মায়ের যে আগের যে মেয়ে ছিল বা সন্তান ছিল, বোন ছিল, ওই বোনকে বিয়ে করা যাবে না। এবং এখানে মার কথা বলা হয়েছে। তো মা বলতে এখানে আপন মা, সৎ মা, উভয়। তদুপরি পিতার মা এবং মায়ের মাও এর মধ্যে শামিল করা হয়েছে, মানে দাদা, নানি এবং দাদি, এগুলো। আর এমনকি এখানে খালা, ভাগ্নি এবং ফুফু ও ভাজিকেও একই সঙ্গে বিবাহ করা হারাম করে দিয়েছেন, এবং দুই বোনকে একসাথে বিবাহ করা হারাম করে দিয়েছেন এখানে। তো আমরা ইনশাআল্লাহ মোটামুটি এই নারীগুলোর এক একটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বর্ণনা করে দিয়েছেন। তো এইসব ব্যাপারে আমরা আয়াতটি আমরা পড়ব এবং শাব্দিক অর্থ বোঝার চেষ্টা করব, এবং আমি রাইট দিয়ে পড়ার চেষ্টা করব। আপনারা রাইট দিয়ে পড়ে আশা করি ইনশাআল্লাহ ফিডব্যাকের জন্য আয়াতটি পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত, এখানে যে হুররিমাত যেটা করা, এটা হারাম, হারাম থেকে হুররিমাত আসছে। তো হুররিমাত মানে হলো হারাম করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। কি নিষিদ্ধ করা হয়েছে? এটা হলো বিবাহ নিষিদ্ধ করা, যেমন বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে এটা। হুররিমাত, রাকে একটু আপনারা লাইট করে পড়বেন, খুব পাতলা করে। হুররে না, হুররি। মাত, তা এখানে আমরা হামস করবো একটু, মানে একটু একটু হালকা হাওয়া যাবে। হুররিমাত, এভাবে হুররিমাত মানে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে বিবাহ করা। কাদের উপরে? আলাইকুম, আলাইকুম তোমাদের উপর, তোমাদের মানে পুরুষদের উপরে। আলাই আইনটাকে ওপেন করে, লাই এখানে হরফিলিন, আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে গুণা হবে না। আলাইকুম মানে তোমাদের উপরে। কাদেরকে হারাম করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে বর্ণনা করতেছেন রেসপেক্টিভলি।
উম্মাহাতুকুম, উম্মাহাতুকুম তোমাদের মাতাদেরকে, আমাদের নিজের মায়েদেরকে বিবাহ করা হারাম। তো মা বলতে এখানে ওই দাদা দাদিও এখানে শামিল করা হয়ে গেছে। উম্মাহাতুকুম, উম্মা এখানে মিম মুসাদ্দাদ, এখানে একটু গুণা করবো আমরা, আমার টান হবে না, হা একালে টান হবে, রাইট দিবেন। মিম সাকিন এখানে এজাহার করব, উম্মাহাতুকুম তোমাদের মা, মাদেরকে। ওয়া বানাতুকুম, বানাত বিনতের বহুবচন হলো বানাত, বানা মানে কন্যাদেরকে, কন্যা বা মেয়ে, নিজের মেয়েদেরকে বিবাহ করা হারাম। ওয়া ওপেন থাকবে, বা ওপেন থাকবে, নুন একালে টানবো আমরা ওপেন করে, ওয়া বানাতুকুম। মিম সাকিন এখানে আমরা এজাহার করব, গুণা হবে না, ওয়া বানাতুকুম এবং তোমাদের কন্যা সন্তানদেরকে বিবাহ করা হারাম। এরপরে আসছে ওয়া আখাওয়াতুকুম, তোমাদের বোনদেরকে, নিজের আপন বোনদেরকে বিবাহ করা হারাম। ওয়া ওপেন রাখবেন, আখাওয়া হামজাকে ওপেন করে, হার উপরে যে জবরটা আছে একটু একটু রাইট দিবেন, কারণ অনেক সময় এটা সাকিন হয়ে যায়, পড়ার সময় ওয়া আখওয়াতুকুম হয়ে যায়। তো এটা বলবেন ওয়া আখা, ওয়া আখা, ওয়া একালে টানবেন। মিম সাকিন এখানে আমরা এজাহার করবো এখানেও, ওয়া আখাওয়াতুকুম। উখতুন মানে একটা বোন, আর আখাওয়াত এটা হলো উখতুনের বহুবচন, প্লুরাল। ওয়া আখাওয়াতুকুম তোমাদের বোনদেরকেও বিবাহ করা হারাম। ওয়া আম্মাতুকুম, ওয়া আম্মাতুকুম, ওয়া আম্মাতুকুম এখানে আম্মা বলে চাচি বলে বা ফুফু বলে এখানে, ফুফুদের বা চাচিদেরকে। ওয়া আম্মাতুকুম, ওয়া মানে ফুফুদেরকে বলা হয়েছে এখানে, তোমাদের ফুফুদেরকে। ওয়া আম্মাতুকুম, ওয়া ওপেন থাকবে, আইন ওপেন থাকবে, মিম মুসাদ্দাদ এবং এখানে একালিফ টানবেন গুণনা করে। ওয়া আম্মাতুকুম, এখানে আম্মাতুকুম বলা হয়েছে, এখানে ফুফুদেরকে বলা হয়েছে। ওয়া আম্মাতুকুম, মিম সাকিন এখানে আমরা এজাহার করব, ওয়া আম্মাতুকুম। এরপরে বলা হয়েছে ওয়া খালাতুকুম, ওয়া খালাতুকুম তোমাদের খালাদেরকে, যে মায়ের বোনদেরকে। ওয়া খালাতুকুম, ওয়া ওপেন থাকবে, খ এখানে একটু ডিপ করে একালিফ টানবো, লাম একালিফ টান হবে, মিম সাকিন এখানে আমরা এজাহার করব। ওয়া খালা, লাম ওপেন থাকবে এবং লাইট হবে, ওয়া খালাতুকুম। এরপর আসছে ওয়া বানাতুল আখি, ওয়া বানাতুল আখি মানে বানাত মানে হলো কন্যাদের, কাদের কন্যা? নিজের ভাইয়ের কন্যা, মানে ভাতিজি, ভাতিজিদেরকে বিয়ে করা হারাম। ওয়া বানাতুল আখি, ওয়া ওপেন থাকবে, বা ওপেন রাখবেন, নুন ওপেন রাখে একাই টানবেন, আল আখি হামজাকে রাইট দিবেন। ওয়া বানাতুল আখি মানে ভাইয়ের মেয়েদেরকে। ওয়া বানাতুল উখতি এবং বোনের মেয়েদেরকেও, মানে ভাগ্নিদেরকেও। ওয়া বানাতুল, ওইটা প্রথমে এটা হলো ভাতিজি হলো, ওয়া বানাতুল উখতি এগুলো ভাগ্নি হয়ে গেল। ওয়া বানা, ওয়া ওপেন রাখবেন, বা ওপেন, নুন ওপেন করে একালে টানবো, আল আল উখতি মানে উখত মানে হলো এখানে বোন, বোনের মেয়েদেরকে মানে ভাগ্নি। ওয়া বানাতুল উখতি। এরপর আসছে ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, ওয়া উম্মাহাতুকুম এবং ওই মা, ওই মাদেরকে বিবাহ করাম যাদের থেকে তোমরা দুধ পান করা হয়েছে, মানে দুগ্ধপোষ্য যাদেরকে দুধ পান করেছে ওই মা, ওদেরকেও দুধ বিবাহ করা হারাম, তোমাদের দুধ পান করিয়েছেন যারা। ওয়া উম্মাহাতুকুম আল্লাতি, আল্লাতি এখানে লাম ওপেন রেখে একালে টানবো আমরা, তি এখানে মধ্যে মুনফাসিল, তিন আলিফ পড়বে টানবো আমরা এখানে, আল্লাতি আরদানাকুম, আরদানাকুম yani যারা দুধ পান করিয়েছেন, আরদানা মিনার রদা, দুধ পান করিয়েছেন। হামজাকে রাইট দিবেন, রাটাকে আমরা একটু ডিপ করবো এখানে, দটাকে আমরা ডিপ করে আইনটাকে রাইট দেব, আরদা, আরদানাকুম। মিম সাকিন এখানে এজাহার করব আমরা। ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা, ওই বোন যারা নিজের মায়ের দুধ খেয়েছে, মানে দুগ্ধ বোন বলে এদেরকে, দুধ পান করানো সম্পর্কিত এদের ওই বোনদেরকে বিবাহ করা হারাম। ওয়া আখাওয়াতুকুম, ওয়া ওপেন রাখবেন, হামজাকে রাইট দিয়ে, খাটাকে একটু ডিপ করে আমরা পড়বো, ওয়া আখা যেন সাকিন যেন না হয়, রাইট দেব জবরটাকে। ওয়া আখা, ওয়া ওয়া একা একটা টানবো, কুম মিম সাকিন এখানে, মিম সাকিন পর মিম আসছে এখানে আমরা একফা স্বাভাবিক করবো, এখানে আমরা এজাহার করব না, আমরা এখানে গুণা করব। এখানে
প্রায় কিছু মিম সাকিনে এজাহার হয়েছে এখানে। তো এখানে গুন্না হবে ইয়ানি ইখফা সফবি ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ ইয়ানি মিন মানে হলো থেকে, আর রাদাআ দুধ পান করা সম্পর্কিত। আর রাদাআ যারা দুধ পান করেছে ওই বোন। আর রটাকে ওপেন করবো, আর দটাকে ডিপ করে একালে টানবো, আইনটাকে রাইট দিবেন, তি বলবো এখানে। আর মিনার ওয়া উম্মাহাতু নিসাইকুম এখানে নিজের স্ত্রীর মাদেরকে ইয়ানি নিজের শ্বশুরীকে বিবাহ করা হারাম। ওয়া উম্মাহাতু নিসাইকুম উম্মা মিম কা এখানে যে আমরা মিম মুসাদ্দাদ আমরা একটু গুণা করব, টান হবে না এখানে। ওয়া উম্মা হা একালে টানবো, মানে ওয়া উম্মাহাতু নিসাইকুম নি বলবো, আর সা এখানে আমরা মধ্যে মুত্তাসিল হবে, এখানে 4 আলিফ টানবো। আর কুম মিম সাকিন এখানে জাহার করবো, এখানে নিসা হুকুম মানে তোমাদের স্ত্রীগণের মাদেরকে yani নিজের শ্বশুরীকে। মিম সাকিন এখানে জাহার হবে। ওয়ারাবাইবুকুমুল্লাতি রাবাইব তোমাদের তোমাদের স্বপত্নীদের কন্যাদেরকে, যে হয়তো যে মহিলাকে বিয়ে করা হয়েছে ওই মহিলার আগের যে ঘরের একটা কন্যা ছিল বা কন্যা থাকলে ওদেরকে বিয়ে করা হারাম। ওয়ারাবাইবুকুম ওয়া ওপেন থাকবে, রা এখানে ডিপ হবে, বা এখানে মাধ্যম মুত্তাসিল আমরা 4 আলিফ পর্যন্ত টানতে পারবো। ওয়ারাবাইবুকুম হামজাকে রাইট দিবেন ই, আর বার উপরে যে পেশ আছে পেশটাকে রাইট দিতে হবে, অনেক সময় সাকিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওয়ারাবাইবুকুমুল্লাতি রাবাইবুকুম নিশ্চয় বুঝতে পারছেন তোমাদের সব পত্নীদের কন্যাদেরকে ওরা রাবাইব বলে। আল্লাতি লামটাকে ওপেন করে একালে টানবো, তি একালে টানবে। আল্লাতি ফি হুজুরিকুম ইয়ানি তোমাদের ঘরে বা তোমাদের নিজের তত্ত্বাবধানে থাকবে, ওইটা ওই মহিলাকে বিয়ে করার পরে তোমাদের নিজের তত্ত্বাবধানে বা নিজের লালিত পালিত হয়ে থাকবে তোমাদের পরে, ওই ধরনের মেয়েদেরকে বিয়ে করা হারাম। ফি একালে টানবেন, হুজুরিকুম মানে তোমাদের ঘরে থাকবে। হুজু জু একালে টানবো আমরা, রি বলবো, আর মিম সাকিন এখানে আমরা একফা সবই করবো, যেহেতু মিম সাকিন পরে মিম আসছে। হুজুরিকুম মিন নিসাইকুম ইয়ানি তোমাদের স্ত্রীগণের থেকে ওই মেয়েটা থাকবে আগের ঘরের। মিন নিসাইকুম নি বলবো, সা আমরা মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টানবো, এখানে হামজাকে রাইট দিবেন। আর আল্লাতি লামে এক আলিফ টানবো ওপেন করে, তি এক আলিফ টানবেন। মিন নিসাইকুমুল্লাতি দাখালতুম বিহিন্না এখানে বড় একটা মাসলা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বয়ান করতেছেন। মানে যে মহিলাকে বিবাহ করা হয়েছে ওই মহিলার যদি আগের ঘরের কোনো মেয়ে থাকে, এবং ওই মেয়েটাকে কখন বিবাহ করা হারাম, যখন ওই মহিলার সাথে আপনি সহবাস করবেন, যখন ওই মহিলার সাথে সহবাস করা হবে, মিলিত হবে, তখন ওর মেয়েটা হারাম হয়ে যাবে। আর যদি মিলন না হয় বা সহবাস করা না হয় তাহলে কোনো গুনাহ হবে না। দাখালতুম আল্লাতি দাখালতুম বিহিন্না, দাখালতুম এখানে দাল ওপেন থাকবে, খা এখানে একটু মোটা হবে, আর মিম সাকিন এখানে আমরা একফা সবই করব। দাখালতুম মিম সাকিন ধরে বা আসছে এখানে, খেয়াল রাখবেন। দাখালতুম বিহিন্না এখানে বিহি বলবেন, আর নুন মুসাদ্দাদ এখানে একালে পরিমাণ আমরা গুণা করব, টান হবে না। বিহিন্না ফাইল্লাম তাকুনু বলতেছে এখানে যদি ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ওই মহিলার সাথে বিবাহ করার কোনো বা সহবাস হয় নাই বা মিলন হয় নাই, তাহলে কোনো সমস্যা হবে না ওর মেয়েকে বিয়ে করা। ফাইল্লাম ফা ওপেন থাকবে, আর এখানে হামজাকে রাইট দিবেন। এখানে নুন সাইন পর যেহেতু লাম আসছে এখানে আমরা এদগাম করব, এদগাম উইদাউট গুন্না ছাড়া এদগাম হবে। আর এখানে
নুনটা এখানে উজ্জ থাকবে, উচ্চারণ হবে না, শুধু লামটা উচ্চারণ হবে ফাইল্লাম। ফাইল্লাম, লাম এখানে মিম সাকিন, এখানে জাহার হবে ফাইল্লাম তাকুনু। তাকুনু, তা ওপেন থাকবে, কু একালে টানবেন, নুন একালে টানবেন, তাকুনু দাখালতুম বিহিন্না। দাল ওপেন, আর খাটাকে একটু রাইট দিয়ে একটু মোটা করে ডিপ করে পড়বেন, দাখালতুম। এখানে মিম সাকিন পরে যেহেতু বাড়ছে, এখানে একফা স্বভাবই হবে। ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা। ফালা জুনাহা, তখন তার কোনো বিবাহ করতে কোনো গুনাহ হবে না, কোনো মানা থাকবে না, মানা হবে না। ফালা তাকুনু, কোনো দোষ বা ত্রুটি হবে না। ফালা, ফা ওপেন থাকবে, লাম একালে টানবেন, ফালা জুনাহা। জুনাহা বলে এখানে কোনো দোষ ত্রুটি বা কোনো গুনাহ হবে না, কোনো দোষ হবে না। আলাইকুম, তোমাদের উপরে। তা জুনাহা, জুনা নুন ওপেন রেখে একালে টানবেন, হাটাকে রাইট দিবেন গলার মাঝখান থেকে, জুনাহা। ফালা জুনাহা, মানে এখানে কোনো আর গুনাহ হবে না বা দোষ হবে না। আলাইকুম, তোমাদের উপরে। আলাইকুম, আলাই আইনটাকে ওপেন রাখবেন, আর লাই এখানে হরফে লিন, আলাইকুম। আরেকটা মাসলা আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাস্টে বলতেছেন, ওয়াহালা ইলু আবানাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম। ওয়াহালা ইলু, এবং ওই যে নিজের ছেলেদের স্ত্রীরা, ওয়াহালা ইলু, এবং ছেলেদের নিষিদ্ধ স্ত্রীরা, মিন আবানাইকুম মানে তোমাদের ছেলেদের স্ত্রীগণ, আল্লাযীনা মিন আসলাবিকুম, যে ছেলেরা তোমার ঔরস থেকে এসেছে, নিজের ঔরস থেকে বা নিজের আপন ছেলের বা নিষিদ্ধ যে বৌদের স্ত্রীগণকে বিয়ে করা হারাম। ওয়া হালা এলু, ওয়া ওপেন থাকবে, হা টাকা রাইট দিবেন, লা এখানে মাধ্যে মুত্তাসিল, চার আলিফ পর্যন্ত টানবেন, আর হামজাকে রাইট দিবেন এখানে মাঝখানে। ওয়া হালা ইলু আবানাইকুম, আবানাইকুম, এবং নিষিদ্ধ স্ত্রীরা তোমাদের ছেলেদের পক্ষ থেকে। আবানাইকুমুল্লাযীনা, আব হামজাকে রাইট দিয়ে বা একটু আমরা কলকলা করব হালকা, না এখানে মাধ্যম মুত্তাসিল, হামজাকে রাইট দিবেন মাঝখানে, আবানাইকুমুল্লাযীনা, আল্লাযীনা, লাম ওপেন থাকবে, জি একালে টানবেন, নুনে কোনো টান নাই। মিন আসলাবিকুম, মিন আসলাবিকুম মানে হলো, আসলাব বলতে সোলব, মানে নিজের ঔরস থেকে যে ছেলেগুলো বা নিজের ছেলেদের ঔরসের জাত ছেলেদের স্ত্রীগণকেও বা যারা নিষিদ্ধ করা হয়েছে ওদের বিবাহ করা হারাম। মিন আসলাবিকুম, আসলাবিকুম, হামজাকে রাইট দিবেন, সোয়াটাকে একটু আমরা ডিপ করে পড়বো, রাইট দিয়ে আস, লা সিন যেন না হয়, লা ওপেন থাকবে, আর বিকুম মিম সাকিন এখানে জাহার করবো আমরা, মিন আসলাবিকুম। এরপরে আরেকটা লাস্ট আরেকটা লিস্টের মধ্যে শেষে যেটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা বিবাহ করা হারাম, ওয়ান তাজমাউ, ওয়ান তাজমাউ, এবং জমা করা, একত্রিত করা, একসাথে বিবাহ করা, একত্রিত করে বিবাহ করা, বাইনাল উখতাইনি, দুইটা বোনের মধ্যে, মানে দুই বোনকে একসাথে বিবাহ করা হারাম। ওয়ান, ওয়া ওপেন থাকবে, আর নুন সাকিন এখানে আমরা একফা করব। তাজমাউ, তাজমাউ মানে হলো একত্রিত করা, জমা করা, এনে একসাথে বিবাহ করা। তাজমাউ, তা ওপেন থাকবে, জিমটাকে একটু আমরা হালকা কলকলা করব, এখানে ইকু করব। মিম ওপেন থাকবে, আর আইন একালি টানবে এখানে। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি, বাই এখানে হরফে লিন, আল উখতাইনি, তাই এখানে হরফে লিন, নি বলবো, এন্ড দুই বোনের মাঝখানে বা দুই বোনকে একসাথে, বাইনাল উখতাইনি। তবে এই প্রথাটা আগে ছিল, আগে আইয়ামে জাহিলিয়াত, যেটা ইসলামের পূর্বে যেটা ছিল সেটা রহিত করা হয়েছে। ইল্লা মা কাদ সালাফ, ইল্লা মা কাদ সালাফ, যেটা ওরা যেটা আগে করতো এটা রহিত হয়ে গেছে, যা হয়েছে হয়ে গেছে, এখন আর হবে না। ইল্লা মা কাদ সালাফ, ইল্লা, লামটাকে ডাবল করে একালে টানবেন, মা একালে টানবেন ওপেন করে, কদ, কফটাকে রাইট দিয়ে একটু ডিপ করে, তাহলে আমরা কলকলা করব, কদ, ইল্লা মা কদ সালাফ। সালাফ মানে হলো অতীত বা ধর্তব্য নয়, যেটা যেটা হয়ে গেছে এটা ধরার বিষয় না, এটা আর কোনো হিসাব হবে না। সালাফ যেটা অতীতে হয়ে গেছে, সালাফ,
সিনটাকে ওপেন রাখবেন, লামটাকে ওপেন, আর ফা এখানে আমরা ওয়াকফার কারণে সাকিন হয়ে যাবে। মানে ইল্লা মা কাদ সালাফা, যখন আমরা এখানে ওয়াকফ করব তাহলে ফা সাকিন হয়ে যাবে সালাফ, ইল্লা মা কাদ সালাফ। এরপর রব্বুল আলামিন এই আয়াতের শেষে নিজের মহান দুটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোয়ালিটি এবং নিজের গুণের এটা উল্লেখ করেছেন, যে যা কিছু হয়েছে এখানে আমাদের অনেক ভুল ত্রুটি হয় আমাদের জীবনে, এই যে বৈবাহিক সম্পর্কে বা অনেক কিছু হয়। এখানে যদি যারা ভুলভ্রান্তি হয়ে যায় আল্লাহর কাছে যদি মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং অতি মেহেরবান। এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, অতি ক্ষমাশীল, গফুর মানে অতি ক্ষমাশীল, এবং রহিমা অতি মেহেরবান। ইন্নাল্লাহা নুন মুসাদ্দিদ এখানে ওয়াজিব গুন্না, একালে পরিমাণ গুন্না করব, টান হবে না। ইন্নাল্লাহা লফজে জালাল এখানে আমরা একটু ডিপ করে পড়ব। ইন্নাল্লাহা কানা, কাফে টান হবে, নুনে টান হবে না, খেয়াল রাখবেন। কানা গফুরার রহিমা, গফুরার রহিমা, গয়নটাকে আমরা রাইট দিব, ফু একালে টানবেন। আর রার উপর যে তানবিন আছে, তানবিন পরে যে রা আসছে এখানে আমরা এদগাম করব, কিন্তু গুন্না ছাড়া, উইদাউট গুন্না এখানে এদগাম হবে, রার সাথে রা মিলে যাবে। গফুরর রহিমা, রটাকে ওপেন ডিপ করব, সেই একালে টানবেন। আর লাস্টে যেটা দুই আলিফের পাশে যেটা দুই জবরওয়ালা আলিফ, এখানে আমরা একালে পরিমাণ টেনে ছেড়ে দেব, এর মধ্যে আওয়াজ হয়ে যাবে রহিমা, ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি, সরল তেলাওয়াত, তারপর আপনারা ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن، فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم، وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের মেয়ে, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতিজি, ভাগ্নি, তোমাদের সেই সকল মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমাদের প্রতিপালনাধীন তোমাদের সৎ কন্যা, যারা তোমাদের এমন স্ত্রীদের গর্ভজাত যাদের সাথে তোমরা নিবৃত্ত মিলিত হয়েছ, তোমরা যদি তাদের সাথে নিবৃত্ত মিলিত না করে থাকো এবং তাদেরকে তালাক দিয়ে দাও বা তাদের মৃত্যু হয়ে যায়, তবে তাদের কন্যাদেরকে বিবাহ করাতে তোমাদের কোনো গুনাহ হবে না বা গুনাহ নেই, কোনো দোষ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীগণও তোমাদের জন্য হারাম, এবং এটাও হারাম যে তোমাদের দুই বোনকে একত্রে বিবাহ করবে, তবে পূর্বে যা হয়েছে তা হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালুময়। আলহামদুলিল্লাহ, তাআলা আমাদের সবাই কবুল করুক। প্রিয় ভাইয়েরা, একটু কষ্ট করবেন, আয়াতটি অনেক গুরুত্বপূর্ণ, এবং কষ্ট করে একটু প্র্যাকটিস করবেন এবং পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক, আমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।